আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে নাস্তিকদের একটি কঠিন জবাব দেওয়া হবে। যারা মুমিন তাদের জন্য এই ভিডিওটি অতটা গুরুত্বপূর্ণ না হলেও যারা নাস্তিক তাদের জন্য এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা রহমানের 6 নম্বর আয়াতে বর্ণনা করছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, অর্থাৎ গাছগুলো ঠিক আল্লাহর দিকে সিজদারত রয়েছে। কিভাবে গাছ সিজদারত থাকতে পারে সেটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। পবিত্র কোরআনের এই আয়াত নিয়ে নাস্তিকরা অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। আজ আমরা দেখব পবিত্র কোরআনের এই আয়াতটির বৈজ্ঞানিক বিশ্লেষণ, যার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব প্রকৃতপক্ষে মানুষ এই গাছ সম্পর্কে কতটুকু বৈজ্ঞানিক তথ্য বের করতে সক্ষম হয়েছে। আজ থেকে প্রায় 100 বছর পূর্বে স্যার জগদীশচন্দ্র বসু সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে তিনি পরীক্ষা করে গাছের বর্ধন সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি আরও জানতে পেরেছেন যে গাছ ব্যথা অনুভব করে, অর্থাৎ গাছে যদি আপনি কোনো কিছু দিয়ে আঘাত করেন তাহলে গাছ ব্যথা অনুভব করে। এবং তিনি আরও প্রমাণ করেছেন যে গাছ কান্না অনুভব করে। যদি আপনি গাছকে আদর করেন বা সোহাগ করেন বা ভালোবাসা দেন তাহলে তারা সেটি অনুভব করতে পারে। অর্থাৎ গাছের যে অনুভূতি শক্তি আছে সেটি জগদীশচন্দ্র বসু প্রায় 100 বছর পূর্বে প্রমাণ করেছিলেন। তিনি গাছ নিয়ে যত গবেষণা করেছেন, অর্থাৎ উদ্ভিদ নিয়ে যত গবেষণা করেছেন, তার সবগুলো গবেষণার ফলাফল এই দাঁড়ায় যে গাছের অনুভূতি আছে এবং গাছ সব কিছু বুঝতে পারে মানুষ যেভাবে তার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারে। এখানেই শেষ নয়, আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে ইসরায়েল নামের একটি রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রের তেল আবিব বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তেল আবিব হচ্ছে ইউদে এই রাষ্ট্রটির রাজধানী। এই রাজধানীর তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা দারুণভাবে গবেষণা করে দেখেছেন যে গাছ একে অপরের সাথে যোগাযোগ করে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব থেকে গাছ ছত্রাকের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করে। তারা মাটির ভিতর দিয়ে এক ধরনের ছত্রাককে পেরিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করে এবং পাশাপাশি কোনো গাছের খাদ্যের অভাব হলে আর একটি গাছ সেই খাদ্য তাদেরকে দিয়ে সহযোগিতা করে এবং তাদের মাঝে এক ধরনের অদৃশ্য বন্ধন বা নেটওয়ার্ক তৈরি করে। এখানেই শেষ নয়, এই তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও প্রমাণ করেছেন যে গাছ নিজেদের মধ্যে কথা বলতে পারে। তবে তারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন ধরনের গাছের কথোপকথন বা ভাষা এক এক ধরনের। তারা এই ভাষা শনাক্ত করতেও সক্ষম হয়েছেন বলে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছে এবং তারা বিখ্যাত বৈজ্ঞানিক নেচার সেলে এই বিষয়ে তারা গবেষণাপত্রও প্রকাশ করেছে এবং তারা বলেছে যে গাছ যে কথা বলে সেই গাছের যে কথোপকথন সেটি মানুষের শোনার বা শ্রবণযোগ্য সীমার বাহিরে, অর্থাৎ মানুষ কোনো কথা শুনতে পারে 20 থেকে 20,000 হার্টজের মধ্যে। যদি এই 20 থেকে 20,000 হার্টজের বাহিরে হয় তাহলে কিন্তু মানুষ সেই কথা শুনতে পারে না। বিজ্ঞানীরা বলছেন যে গাছ যে কথা বলে সেই গাছের কথাবার্তার যে ধরন বা যে শব্দের আওয়াজ সেটি এই পরিসীমার বাহিরে, যার ফলে আমরা এই গাছের কথা শুনতে পারি না। তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরো বলছেন যে গাছ নিজেদের মধ্যে কি ধরনের কথাবার্তা বলে বা কি ধরনের ভাষা ইউজ করে হয়তো মানুষ যন্ত্রের মাধ্যমে সেগুলো বুঝতে সক্ষম হবে। এবং জগদীশচন্দ্র বসুও কিন্তু একই কথা বলেছেন যে গাছ অনুভূতি শক্তি আছে, গাছ কান্না করে, আপনি তাদেরকে সোহাগ বা আদর করলে তারা সেগুলো বুঝতে পারে। অর্থাৎ মানুষের বর্তমান জ্ঞান দিয়েই কিন্তু গাছ এত কিছু যে করে সেগুলো বুঝতে সক্ষম হয়েছে। অদূর ভবিষ্যতে মানুষ এই বিষয়টিও উপলব্ধি করতে সক্ষম হবে বা প্রমাণ করতে সক্ষম হবে, যেটি সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে গাছ আল্লাহর দিকে সিজদারত রয়েছে। সুতরাং সেই পর্যন্ত বিজ্ঞান এবং বিজ্ঞানের উৎকর্ষ সাধন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাহলে পবিত্র কোরআনের এই আয়াতটিও একদিন প্রমাণিত হবে ইনশাআল্লাহ এবং নাস্তিকদের চরমভাবে অপমানিত হবে। সেই দিন, সেই সময়ের অপেক্ষায় আমরা সবাই যারা আমরা মুসলিম। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। অর্থাৎ ইসলাম প্রচারে এই ভিডিওগুলো আপনাকে শেয়ার করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।